الحمد لله الحمد لله الذي بيده أزمة الأمور ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال النبي صلى الله عليه وسلم الصلاة معرض المؤمنين بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمدا عبده ورسوله كريم السدايا جميل السيام نبي البرايا شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله इलाही दिखा दे हमें दियारे मदीना इलाही बना दे हमें गुबारे मदीना बलगल अला बिकमालिही कशफत दुजा बिजमाल
حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রজব মাসে জুমার দিনে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা হলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জান্নাতুল ফেরদাউসের সম্মানিত বুরাকের উপর আরোহণ করে ভ্রমণে নেওয়া, দুনিয়া ও আখিরাতের কল্যাণ ও নিদর্শন দেখান। আল্লাহর দিদার লাভ করাইবেন আল্লাহর হাবিবকে জান্নাতের বেহেশতি বুরাকের উপর আরোহণ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হযরত জিবরাইল আলাইহিস সালাম যেই বুরাকটা আমার জন্য নিয়ে আসছিলেন আল্লাহর পক্ষ থেকে, ওই বুরাকটা যখন আমার কাছে আনলো, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে বললেন, ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই বুরাকটা আপনার জন্য নির্ধারণ করা হয়েছে, এই বুরাকটা আপনার জন্য বর্ণনা করা হয়েছে, বেহেশত থেকে আল্লাহর নির্দেশে নিয়ে আসলাম। এই বুরাকের উপর আরোহণ করে আপনাকে আল্লাহর দিদার লাভ করাইবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বুরাকের উপরে উঠলেন। উঠার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু মুবারক দিয়ে পানি টপ টপ করে পড়তেছে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বললেন, ও আল্লাহর হাবিব, আপনি তো আল্লাহর দিদার লাভ করার জন্য এমন একটা সম্মানিত বুরাকের উপর আরোহণ করেছেন, যে বুরাকের উপরে কোন নবী রাসূলকে আল্লাহ আরোহণ করান নাই। এই বুরাকের উপর আরোহণ করে সাত আসমান সাত জমিন বেহেশত দুজক আল্লাহ আপনাকে দেখাইবেন, আল্লাহর দিদার লাভ করাইবেন। এখন তো আপনার খুশির সময়, আনন্দের সময়, তবে কেন আপনার চক্ষু দিয়ে পানি পড়তেছে, এর কারণকে আমি জানতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ও জিবরাইল ফেরেশতা, আমার চক্ষু দিয়া পানি পড়ার কারণ হলো আমি যে অত সম্মানী বুরাকের উপর আরোহণ করে আল্লাহর দিদার লাভ করার জন্য রওনা দিয়েছি। কাল কিয়ামতের দিবসে আমার গুনাহগার উম্মতের অবস্থা কি হবে তা চিন্তা করতেছি। আমার গুনাহগার উম্মতের জন্য আমি কাঁদতেছি। হযরত জিবরাইল ফেরেশতা বললেন, ও আল্লাহর হাবিব, আপনার প্রভু আমাকে বলে দিয়েছেন, আল্লাহর কালামে আল্লাহকে বলতেছেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমান ওয়াফদা। ও আল্লাহর হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ভাষায় আপনাকে জানাই দিতেছেন, যেমন সম্মানী বুরাকের উপর আপনাকে আরোহণ করাইয়া বেহেশত দুজক সাত আসমান সাত জমিন ভ্রমণ করাইবেন, কাল কিয়ামতের দিবসে আপনার একদল মায়ের উম্মত আল্লাহ যারা পরহেজগার মুত্তাকি বান্দা বান্দি আছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্মানী বুরাকের উপর আরোহণ করে ফুলসেরাতের ফুল আল্লাহ পাড়ি দেওয়াইবে। একদল মায়ের বান্দার বান্দির কথা বলছেন, যারা পরহেজগার মুত্তাকি, দুনিয়ার জগতে থাকাকালীন আল্লাহর হুকুম নবীর তরিকা মতে চলছেন, এদের কথা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীরে বুঝাইছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এখনো কাঁদতেছেন রোজা শরীফের মধ্যে বসে বসে, আল্লাহ আমার উম্মতরে মাফ করে দাও, আমার উম্মতরে মাফ করে দাও।
কিন্তু উম্মত তো নবীর প্রেমিক না। উম্মত হইল একদল উম্মত হইল দুনিয়ার প্রেমিক, দুনিয়ার মহব্বতে করিয়া শুধু গুনার গুনাহ করতেছে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে কাঁদতেছেন যে আল্লাহ আমার উম্মতরে তুমি আযাব গজব দিয়ে তুমি ধ্বংস করিও না। আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ আমার একটা কথা হলো আমার উম্মতকে তুমি আযাব গজব দিয়ে তুমি ধ্বংস করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো আমার হাবিব আপনার ওই দোয়া আমি কবুল করলাম, আপনার উম্মতরে নিয়ে আযাব গজব দিয়ে আমি ধ্বংস করতাম না। 2 নম্বরে বললেন, ওগো আল্লাহ আমার উম্মতরে তুমি অনাহার রাখিয়া মৃত্যু দিও না। আল্লাহ বলেন যে আমার হাবিব আপনার উম্মতরে আমি অনাহার রাখিয়া মৃত্যু দিব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আল্লাহ বেদুর্মীদের কাছে আমার উম্মতরে তুমি বেইজ্জতি করে আনা। আল্লাহ বলেন, ও আমার হাবিব আপনার এই দোয়াটা আমি কবুল করলাম। 4 নম্বরে দোয়া করলেন, ওগো আল্লাহ আমার উম্মতের মধ্যে গ্রুপিং তৈরি করিও না। আল্লাহ বলেন যে ও আমার হাবিব এই দোয়াটা আমি কবুল করব না, কিয়ামত পর্যন্ত তোমার উম্মতের মধ্যে একটা গ্রুপ থাকবো, একটা দল থাকবো হকের উপরে, আরেকটা দল থাকবো বাতিলের উপরে। বাতিলে যারা থাকবে, বাদ পথে যারা থাকবে, গুনার পথে তাকিয়েও তারা মনে করবে তারা হকের উপরে আছে। এই 2টা দল থাকবো কিয়ামত পর্যন্ত। 3টা দোয়া আল্লাহ কবুল করলেন। দেখি 1 নম্বর হলো যে আল্লাহ আমার উম্মতের আযাব গজব দিয়ে ধ্বংস করো না। যেই উম্মতের জন্য আল্লাহ নবী রওজা শরীফের মধ্যে এখনো কাঁদতেছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবে নেই, কিন্তু এই উম্মত তো নবীর কান্দন কান্দে না, আল্লাহর কান্দন কান্দে না, হেরা শুধু দুনিয়া ও দুনিয়া দুনিয়া। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থাকতো উম্মতের জন্য কাঁদছেন, দুনিয়া থেকে যাওয়ার পরেও রওজা শরীফের মধ্যে এখনো উম্মতের জন্য কাঁদতেছেন। আল্লাহ এমন মায়ার উম্মত আমরা নবীর কাছে, কিন্তু উম্মতে নবীর কদর বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আমার হাবিবরে আমি দুনিয়ার বুকে রাহমাতাল লিল আলামিন ডিগ্রি দিয়েছি। রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্বের মানবজাত মুসলমানের জন্য আমি রহমত হিসেবে বানিয়েছি। সারা বিশ্বের মুমিন মুসলমানের জন্য রহমত স্বরূপ হিসেবে আমি বানিয়েছি। এই নবীর খাতিরে নবীর উম্মতরে আমি আযাব গজব দিয়ে আমি ধ্বংস করতাম না। কিন্তু উম্মতে বুঝে না, উম্মতে শুধু গুনার গুনাহ, উম্মতে শুধু দুনিয়ার দুনিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আমি যখন বুরাকের উপরে উঠলাম, বুরাকটার গতি আল্লাহ এমন পরিমাণ দিয়েছেন, এমন পাওয়ার আল্লাহ দিয়েছিলেন, আমার চোখের পাওয়ার যেখানে যায় শেষ হইতো, আমার এই 2 চোখকে আমি যেটুকু পরিমাণ দেখতাম, আমার চোখের পাওয়ারটা যেখানে যাইয়া শেষ হইতো, আমার এই বুরাকের একটা ঠ্যাং ওই জায়গায় যাইয়া পড়তো। কত বড় পাওয়ার আল্লাহ এই বুরাকটারে দিয়েছেন। কিছু রাস্তা যাওয়ার পরে বিশাল বড় একটা মাঠ পাইলেন। এই মাঠের মধ্যে অসংখ্য নারী আর পুরুষ, সুন্দর পোশাক পরিহিত, তাদের চেহারাগুলো সুন্দর আর সুন্দর। তারা একে অপরের সাথে মোলাকাত করতেছে, একে অপরকে মহব্বত করতেছেন। এমন সুন্দর একটা মাঠ, এই মাঠের মধ্যে সুঘ্রাণ আর সুঘ্রাণ। এই মাঠের মধ্যে জমিন চাষ করছে, জমিন চাষ করছে, জমিন একদিক দিয়া চাষ করিয়া অপর মাথায় গেছে, জমিন চাষ হইয়া শেষ। জমিনের ওই পার থেকে ওই পারে চাষ দিয়া আসার সাথে সাথে সমস্ত জমিন চাষ হইয়া শেষ। জমিনের ওই পার থেকে ওই পারে মই দিয়া আসার সাথে সাথে সমস্ত জমিন মই দিয়া শেষ। জমিনের এক কোণার মধ্যে একটা রোয়া দেওয়ার সাথে সাথে সমস্ত জমিন রোয়া হইয়া শেষ। এই দৃশ্য দেখলেন, আবার এই জমিনটা ফসল হইয়া সেরা পাকছে, পাকার সাথে সাথে আল্লাহর কুদরতি ভাবে কর্তন হইয়া এক জায়গার মধ্যে ঠিকই হইয়া আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখিয়া জিবরাইল ফেরেশতারে বললেন, ও জিবরাইল ফেরেশতা,
এটা কোন ধরনের জমিন, কোন ধরনের চাষ, কোন ধরনের ফসল, এই ধরনের জমি চাষ আর এই ধরনের ফসল তো আর দুনিয়ার জগতে আমি আর কোনোদিন দেখি নাই। জমি চাষ করতেছে, এই পার থেকে ওই পারে যাওয়ার সাথে সাথে জমিন চাষ শেষ হয়ে গেছে, ওই পার থেকে ওই পারে মই দিয়া যাওয়ার সাথে সাথে সমস্ত জমিন মই দিয়া শেষ হয়ে গেছে, এই পার থেকে ওই পারে রোয়া দিয়া যাওয়ার সাথে সাথে সমস্ত জমিন রোয়া শেষ হইয়া থুর আসলো, ধান আসলো, ধান পাকার সাথে সাথে আল্লাহর কুদরতি ভাবে কেউ তো কাটতেছে না, আল্লাহর কুদরতি ভাবে কাটা হইয়া এক জায়গার মধ্যে সমস্ত জমিনের ফসলগুলো ঠিকই হইয়া আছে। এমন কুদরতি নিদর্শন তো আমি কোনোদিন দেখিনি, এটা কি কারবার? জিবরাইল ফেরেশতা বলেন, ও আল্লাহর হাবিব, এটা হইল আপনার উম্মতের এক শ্রেণীর উম্মতের রূহ আপনাকে দেখানো হয়েছে। এটার কারণ হলো আপনার উম্মতের মধ্য থেকে যারা দুনিয়ার বুকে প্রশস্ত মনে, বড় মনে, আল্লাহর সন্তুষ্টির জন্য দান খায়রাত করবে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে না, মানুষে তাকে দানকারী বলতো, মানুষে তাকে খয়রাতকারী বলতো, এই উদ্দেশ্যে না। দুনিয়ার জগতে এক শ্রেণীর লোক আছে, তারা দান করে আর মানুষের সাথে গপ করে। আমি 10,000 টাকার খায়রাত করছি, 10,000 টাকা দান করছি, আমি অতটা ঘর বানাই দিছি, এরকম গপ যারা করে, এরকম ডায়লগ যারা দেয়, তাদের আমল নামাজকে দেখানো হইতেছে না। যারা দুনিয়ার জগতে আল্লাহর সন্তুষ্টির জন্য দান খায়রাত করেছে, গরিব অসহায় মানুষকে মায়া করছেন, মহব্বত করছেন, ওই সমস্ত মানুষের রূহ আপনাকে দেখানো হইতেছে। এমন ভাবে দুনিয়ার জগতে যে বা যারা এমন গোপন ভাবে দান খায়রাত করবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষের সন্তুষ্টির জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের দানকে আল্লাহ কবুল করবেন। আর কিয়ামতের আদালতে প্রচুর পরিমাণে লাভে আসলে তাকে দেওয়া হইবে। কিয়ামতের মাঠে একটা মাঠে আল্লাহর হাবিব, যেই দিন ছেলে তার মার সাথী হবে না, মা তার ছেলের সাথী হবে না, ছেলে তার বাবার সাথী হবে না, বাবা তার সাথী ছেলের সাথী হবে না, ছেলে বাবাকে চিনবে না, বাবাকে ছেলেকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, সেদিন স্বয়ং আল্লাহর কুদরতি ভাবে এইগুলো দেওয়া হবে। কিভাবে? কিয়ামতের আদালতে একটা নেকির জন্য কেউ বেহেশতে যেতে পারতো না, আটকে থাকবো। আল্লাহ বলবেন, যাও, ও আমার বান্দা বান্দী, এই দেখো এই মাঠের মধ্যে অসংখ্য মানুষ আছে, দেখো তোমাকে সাহায্য করার মতো কেউ আসেনি, তুমি একটা নেকির জন্য তুমি বেহেশতে যেতে পারতেছ না। একটা নেকি যদি তোমার আমল নামার মধ্যে শুধু গুনার গুনাহ, দেখো তোমাকে একটা নেকি দিয়া সাহায্য করার মতো কেউ আসেনি। সে যাবে, তার স্ত্রী যাবে, সর্বপ্রথম তার স্বামীর কাছে যাবে, তার স্বামীকে যায় বলবে, ও আমার স্বামী, দুনিয়ার জগতে জীবনটা কাটাইলাম তোমার খেদমত করতে করতে, আজকে আমি একটা নেকির জন্য গুনাহগার, একটা নেকির জন্য আমি বেহেশতে যেতে পারতেছি না, যদি তোমার দয়ার মায়া লাগে তুমি আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করো। আমি হইলাম তোমার ওই দুনিয়ার জগতের সঙ্গিনী, যিনি সারা রাত্র বয়ে রয়েছি, তুমি রাত্রে 12টার সময় আসছো, রাত 12টা পর্যন্ত তুমি স্বামীর জন্য আমি অপেক্ষা করছি, যে আমার স্বামী আসবে, আমার স্বামীকে খাওয়াইয়া আমি ঘুমাইয়া যাইব। তোমার জন্য আমি সারা রাত্র জাগরি করেছি, তোমার জন্য আমি রাত্র 12টা পর্যন্ত জাগরণ করেছি। তুমি দুনিয়ার জগতে আমার আপন, দুনিয়ার জগতের আপন তুমি ছাড়া আর কেউ না, তুমি আমাকে একটা নেকি দেয়া সাহায্য করো, একটা নেকি দেয়া যদি তুমি আমাকে সাহায্য করো, তাহলে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে ক্ষমা করিয়া জান্নাতে আমাকে আল্লাহ দিয়ে দিবে। স্বামী বলবে, তুমি কে গো, তোমাকে আমি চিনি না, দুনিয়ার জগতে আমার স্ত্রী ছিল না। স্ত্রী যাবে তার ছেলের কাছে, ছেলেকে বলবে, ছেলে, দুনিয়ার জগতে অতি মহব্বতের সন্তান তুমি ছিলে, তুমি ছাড়া আর কেউ ছিল না, আমার মুখের খাবারটা তোমার হাতে দিয়েছি,
তোমার মুখে দিয়েছি, আমি মা জন্য আমি কষ্ট করেছি, তোমার যদি মরেছে আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করো। ছেলে বলবে তুমি কে গো, তোমাকে আমি চিনি না, তুমি আমার মা না, দুনিয়ার জগতে আমার মা ছিল না। এমন ভাবে মেয়ে অস্বীকার করবেন, এমন ভাবে ভাই বোন অস্বীকার করবেন, কোন মানুষের কাছে একটা নেকি সাহায্য পাবে না। সেদিন আল্লাহর দরবারে যাইব। আল্লাহর দরবারে যাওয়ার পরে আল্লাহকে বলবে, যোগ আমার মাবুদ, যে স্বামীর জন্য সারা জীবন কাটাইলাম খেদমত করতে করতে, যে ছেলে মেয়ের জন্য কষ্ট করলাম, দিবানিশি কষ্ট করলাম, এই স্বামীও চিনে না, ছেলে মেয়ে চিনে না, আপন ভাই বোন হিসাবে চিনে না, আমার মা বাবা আমাকে সন্তান হিসাবে চিনে না। আমার মাবুদ, এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? যে স্বামী আমাকে চিনে না, যে সন্তান আমাকে মা হিসাবে চিনে না, যে মা বাবা আমাকে সন্তান হিসাবে চিনে না, যে ভাই বোন আমাকে ভাই বোন হিসাবে চিনে না, এর চেয়ে বড় আর কষ্ট হইতে পারে না। ওগো মাবুদ, আজকে যদি তুমি আমাকে বেহেশতে দিতে হয়, তোমার দয়া আর মায়ার মাধ্যমে দিতে হবে। আল্লাহ বলেন যে আমার বান্দি রে, ও আমার বান্দা বান্দি, একটা নেকি দিয়া তোমাকে কেউ সাহায্য করলো না রে, আজকে যাও, তোমাকে একটা নেকি নাই, আমি আল্লাহ অসংখ্য নেকি তোমাকে দিয়ে দিলাম, যাও তুমি আমার বেহেশতে চলে যাও। এ বান্দা বান্দি এই অসংখ্য নেকি পায়া আল্লাহর কুদরতের দিকে চাইবে আর বলবে, ও আমার মাবুদ, এই মাঠের মধ্যে একটা নেকি দিয়া কেউ সাহায্য করলো না, আজকে এই হাজার হাজার নেকির মালিক কিভাবে হইলাম? আল্লাহ বলবে, আমার বান্দা বান্দি, দুনিয়ার জগতে যে তোমার যে পরিমাণে সাধ্য ছিল, সাধ্য অনুযায়ী আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু দান খয়রাত করেছিলে, দান যে করেছিলে একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়ার কোনো মানুষের জানে না, একমাত্র আমি আল্লাহ জানি, তোমার ফেরেশতারা জানে, আমার ফেরেশতারা জানে, তুমি জানো, আর কোনো মানুষের শুনে নাই। ওই দানটা আমি আল্লাহ কবুল করেছি। তুমি যে পরিমাণে দান করেছিলেন, এই দানটারে আমি আল্লাহ হাজার নেকি দ্বারা পরিপূর্ণ করেছি। যাও, তোমারে কেউ একটা নেকি দিয়ে সাহায্য করছে না, আর আমি আল্লাহ তোমারে হাজার নেকি দিয়ে সাহায্য করলাম। কেন? দুনিয়ার জগতে তুমি এই পরিমাণে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেছিলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফরমান, ও আল্লাহর হাবিব, ওই সমস্ত মানুষ হলো আপনার উম্মত যারা দুনিয়ার জগতে আল্লাহর সন্তুষ্টির জন্য প্রশস্ত মনে খুশি মনে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেছে, দুনিয়ার কোনো মানুষের জানে না, তাদের ওই দানটা আল্লাহ কবুল করেছেন। আর এটারে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার নেকি দ্বারা পরিপূর্ণ করেছেন। এমন ভাবে দুনিয়ার জগতে যে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করবেন, স্বয়ং আল্লাহ খুশি হয়ে কাল কিয়ামতের দিবসে ওই সকল বান্দা বান্দিরে হাজার নেকি দিয়া আল্লাহ বেহেশতে পাঠাইবে। 2 নম্বর গেল, 3 নম্বর আরেকটা মান পাইছেন আল্লাহর নবী। 2 নম্বরে আরেকটা পাইছেন কি, যে মানুষ তকব্বুরি আর অহংকারী একদল মানুষকে আল্লাহ ফাতর, একটা বিশাল একটা মাঠ, এই মাঠের মধ্যে ফাতর সোয়া তুয়া রাখছে, আর সোয়া হেরার মাথা মাঝে খেলে ফাতরটাই যাইতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরার গীতা দেখা কাঁদতেছে, আল্লাহ তুমি আমার বাঁচাও, আল্লাহ বাঁচাও, চিৎকার করতেছে, ফেরেশতারা পাথর দিয়ে মাথার মাঝে যাইতেছে। এটা করার সাথে সাথে মাথাটা খণ্ড বিখণ্ড হয়ে যায়, আবার পূর্বের মতো বালা হয়ে যায়। আবার বালা হওয়ার সাথে সাথে ফেরেশতারা পাথর দিয়ে তার মাথার মধ্যে আঘাত করেন, আঘাত করার সাথে সাথে তার মাথাটা দ্বিখণ্ড হয়ে যান। আল্লাহকে ডাক, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই চিৎকার শুনতেছেন আর দেখতেছেন। আল্লাহ নবী জিবরাইল ফেরেশতারা বললেন, ও জিবরাইল ফেরেশতা, ওই সকল নারী আর পুরুষ কারা যাদেরকে বিশাল বড় বড় পাথর দিয়া তাদের মাথার মধ্যে আঘাত করা হইতেছে, পাথরের আঘাত করার সাথে সাথে তাদের মাথাটা খণ্ড বিখণ্ড হয়ে যাইতেছে, আবার পূর্বের মতো এমনই হয়ে যাইতেছে। আর তারা চিৎকার করে কাঁদতেছে, আল্লাহ
আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি বাঁচাও, তুমি বাঁচাও, তোমার কাছে পানা চাই, পানা চাই। এই সকল নারী আর পুরুষেরা এই ধরনের শাস্তি তাদেরকে কেন দেওয়া হইতেছে? জিবরাইল ফেরেশতা বলেন, আল্লাহর হাবিব, তারা ওই সকল মায়ের উম্মত আপনার যারা দুনিয়ার বুকে থাকাকালীন অলসতা করিয়া নামাজ পড়ে নাই, মুয়াজ্জিনে নামাজের কথা ডাকছে, ও মুসলমান সম্প্রদায়, মসজিদের দিকে আসো, মসজিদের দিকে আসরে, সফলতার দিকে আসরে, নামাজ পড়ো, নামাজ পড়ো। আল্লাহর ঘর মসজিদের আসরে মুয়াজ্জিন আল্লাহু আকবার করিয়া ডাকতো, ও আল্লাহর বান্দারা রে, ঘরে বসিয়া তাকিয়া সময় কাটাইও না, আসো মসজিদে, আসো মসজিদে আসিয়া আল্লাহর হুকুম খানি আদায় করো। এই সময় ওই সকল নারী আর পুরুষ কানের মধ্যে বল্টু লাগায়া তারা দুনিয়ার মজে ছিল। মুয়াজ্জিন ডাকছে, আল্লাহর বান্দারা আসো মসজিদে আসো। আযানের শব্দ যাতে সে না শুনে কানের মধ্যে বল্টু লাগায়া দিয়া রাখছে। বল্টু লাগাই আসে, মোবাইলের গান শুনছে, বেসিডির গান শুনছে, মানুষের গান শুনছে, কিন্তু এই দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত ছিল, আল্লাহর ডাকের সাড়া দিছে না। ওই সমস্ত নাফরমানির কারণে আল্লাহ ওই সমস্ত নারী আর পুরুষদেরকে মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করতেছে। এক ওয়াক্ত নামাজের জন্য এক হুব্বা জাহান্নামে জ্বলতে হইল, এক হুব্বা। আর এক হুব্বা সম পরিমাণ হইল 2,88,00,000 বছর। এক ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 বছর জাহান্নামের মধ্যে জ্বলতে হইল। আল্লাহ। কিন্তু দুনিয়ার মহব্বতের মধ্যে মানুষ করিয়া আল্লাহর কথা বলিয়া গেছে, নবীর কথা বলিয়া গেছে, পরকালের কথা বলিয়া গেছে, শুধু দুনিয়ার দুনিয়া। আল্লাহ নবী ফরমান, ও দুনিয়ার জগতের মায়ের উম্মত রে, তোমরা দুনিয়াদার হয়েও না, তোমরা পরকালীন হয়ে যাও। আল্লাহ তোমাদের অন্তর আল্লাহ এবং আল্লাহর রাসূলের মায়া ঢোকাও। তোমরা নামাজ পড়ে আল্লাহর কাছে কথা বলো, আল্লাহ তোমার মহব্বত, তোমার নবীর মহব্বত আমাদের অন্তর দান করো। শয়তানের ধোঁকা থেকে, ওয়াসওয়াসা থেকে আল্লাহ হেফাজত করো। তাহলে নামাজ পড়লে মজা পাইবি রে। আর যদি তুমি আল্লাহর কাছে কথা বলো না, তাহলে শয়তান তোমার অন্তরের মধ্যে যা বাসা বানাইল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, এই 2 নম্বর মাটির মধ্যে দেখার পরে এই অসংখ্য পুরুষ আর নারীরা এইভাবে মারতেছে কতদিন পর্যন্ত? কিয়ামত প্রতিষ্ঠিত হইবার আগ পর্যন্ত হেরার মাথার মানে এইভাবে আঘাত করা হইব। দুনিয়ার জগতে যারা আছে হেরা শিক্ষার জন্য, দুনিয়ার জগতের মানুষের শিক্ষার জন্য যে মুয়াজ্জিনে আল্লাহু আকবার করে ডাকতেছে, মসজিদে আসো, মসজিদে আসো, আয়সা নামাজ পড়ো, আর ফের কানের মধ্যে বল্টু লাগাইয়া সোনা বন্ধুর গান শুনে আল্লাহর ডাকের সাড়া দেয় না, এই সমস্ত নারী আর পুরুষে এইভাবে শাস্তি দিবে যারা দুনিয়ার বুকে থাকাকালীন দুনিয়াদার হয়ে গেছে, যারা নামাজ পড়ে নাই। 3 নম্বর একটা দল পাইলেন, এরারে আল্লাহ উলঙ্গ অবস্থা রাখছেন। 3 নম্বর দলটারে আল্লাহ উলঙ্গ রাখছেন। এই দলটারে দেখতে পেলেন তারা গাছের পাতা খাইতেছে, পাথর চাবাইতেছে। 3 নম্বর দলটারে পাইলেন কি, হেরার শরীরের মধ্যে কাপড় নাই, শুধু হেরার লজ্জাস্থানটা ঘোরা আছে, আর কোনো কাপড় চাপড় নাই, হেরা পাথর চাবাইতেছে, পাথর আর গাছের পাতা চাবাইতেছে। এই সমস্ত দৃশ্য দেখিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল ফেরেশতার বললেন, ও জিবরাইল ফেরেশতা, ওই সকল নারী আর পুরুষ কারা যাদের শরীরের মধ্যে কাপড় বলতে নাই, শুধু তাদের লজ্জাস্থানটা ঘোরা আছে, আর তারা পাথর চাবাইতেছে, গাছের ডাল পাতা তারা চাবাইতেছে। এর কারণ কি? ওই সকল নারী আর পুরুষ কারা, তাদের পরিচয় তুমি দিয়ে দাও। জিবরাইল ফেরেশতা বলেন, ও আল্লাহর হাবিব, তারা হলো আপনার ওই সকল মায়ের উম্মত, নারী আর পুরুষ যারা দুনিয়ার বুকে থাকাকালীন বেশি কৃপণতা করেছে, বেশি বকিরতা করেছে, জানের হক আদায় করে নাই, তার যাকাতের হক আদায় করে না। আল্লাহ তার উপরে যাকাত ফরজ করেছেন, ফিতরা ওয়াজিব করেছেন,
জাকাত আদায় করে না, ফিতরাও দেয় না, জাকাত দেয় না। কোটি কোটি টাকার মালিক ছিল দুনিয়ার জগতে, জাকাত দেয় না। জাকাত দিলে তার টাকা কমিয়া যাবে, ফিতরা দিলে তার টাকা কমিয়া যাবে। ওই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল নারী আর পুরুষে আল্লাহ এই ধরনের শাস্তি দিতেছে। আর আল্লাহ নবী বলেন যে বখিল বেহেশতে যাবে না, বখিল বেহেশতে যাবে না। এই বখিল তারই বলে যে তার সাধ্য আছে, তার জানে একটা জিনিস খাওয়াইবা, তার জানে চাইছে একটা জিনিস, কিন্তু তার জানে যে জিনিসটা চাইছে তার জানে দিবার মতো তার সাধ্য আছে, তৌফিক আছে, এরপরও হের মনে বুঝাইলেছে না 100টা টাকা তাহলে আমার লাভ আছে, 500টা টাকা তাহলে আমার লাভ আছে। আরেকজনকে যদি আমি লাভের উপরে দিই তো 500টা আমার 50টা টাকা আইব। এমন মানুষ হয়তো আপনার দেশে নাই, অন্যান্য দেশে আছে, অন্যান্য দেশের মধ্যে আছে। জানের কষ্ট দেয়, হ্যাঁ, জানের কষ্ট দিয়া সম্পদ জমানি আল্লাহর কাছে 1 নম্বর আসামি। তোমার বড় টেকা আছে 500, বাজারে গেছো, তোমার জানে চাইছে রসমলাই, তুমি তোমার জানবে তোমার সাধ্য অনুযায়ী তুমি রসমলাই দাও। আর না হয় কাল কিয়ামতের আদালতে তোমার এই জানে আল্লাহর কাছে অভিশাপ দেবে, আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে কেস জারি করবে যে আল্লাহ তার এমন সাধ্য আসলো, আমি জানে চাইছিলাম রসমলাই খাওয়ার জন্য, অথবা গরুর গোশত দিয়ে ভাত খাওয়ার জন্য, মিষ্টি খাওয়ার জন্য, আঙ্গুর ফল খাওয়ার জন্য, কিন্তু সে 50টা টাকা খরচ করছে না, তার জান দেশে কষ্ট দিয়েছে। আমার মাবুদ দুনিয়ার জগতে টাকাকালীন সে কষ্ট দেওয়ার মতো আমাকে দিয়েছে, আমি ওই জান দুনিয়ার জগতের আজকে আমি ওই জান তার বিরুদ্ধে কেস জারি করিলাম। কথার নাম হলো বকিল। তার 50টা টাকা খরচ করে তার জানবে দেওয়ার মতো সাধ্য আছে, দেন এখন 50টা টাকা তাক 2 কেজি আলু নিমু গানে বাড়ি, 2 কেজি আলু নিমু গানে বাড়ি, বা 1 কেজি টমেটো নিমু গানে, তগলে মিল্লা খাইলে মনে। অথচ তার পহাড়ো টেহা আছে 1000, তার জানের তলে 10 টাকা খরচ করে না। কিন্তু সাধ্য অনুযায়ী যদি তোমার জানের তলে তুমি খরচ না করো, তোমার এই জানও তোমার জন্য অভিশাপ দিব। তোমার আত্মায় চাইছে এখন যদি তুমি মৃত্যুবরণ করো, তোমার টেহা তোমার দুনিয়ার জগতে থাকবো, তোমার দুনিয়ার জগতের টেহা তোমার কবরের সাথী হবে না, তোমার কবরে তোমার এই 3.5 দেহই থাকবো। তখন তুমি বুঝতে পারবা তোমার দেহে তোমার সাথে কোন ধরনের ব্যবহার করে। হাসরের মাঠে দেখা যাইব তোমার এই দেহ তোমার সাথে কোন ধরনের ব্যবহার করে। এই জন্য আল্লাহ নবী ফরমান যে লা ইয়াদখুল, বলতেছেন আল বখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল জান্নাত যাবে না। বখিল তারই বলা হয় যার সাধ্য আছে, তার জান দেখাবার মতো কিছু খাওয়াবার মতো সাধ্য আছে, হে যদি হের জানের হক আদায় না করে তাহলে হের হক আদায় হইল না, তার জান তার জন্য অভিশাপ দিবে। অথবা কোন সোয়ালকারী এসে তোমার কাছে সোয়াল করলো, তোমার পকেটে টেহা আছে 1000, যে ভাই আমার জানে একটা জিনিস চাইছে, তুমি আমাকে একটু সাহায্য করো। ইচ্ছা করলে ফকির কাছে 50 টাকা দিতে পারে, তার পকেটের টেহা পকেটে রাখছে, বলতেছে যে এখন দিতে পারবো না, তুমি আমারে মাফ করো, তোমার সাধ্য আছে, তোমার ব্যবস্থা আছে, তুমি দিতে আসলে 100 টাকা, তুমি তারে 50 টাকা দাও, তুমি দিতে চালা 50 টাকা, তুমি তারে 20 টাকা দাও, দিয়া তুমি তারে সান্ত্বনা দাও। কিন্তু এমন সোয়ালকারীরে তুমি ফিরাই দিও না, তোমার কাছে যদি একেবারে না থাকে তখন তুমি তারে সান্ত্বনা দাও। তোমার কাছে কিছুই নাই, তুই দিবা করতে গিয়া, তোমার কাছে আছে 100 টাকা, 10 টাকা দিয়া ফকিরে খুশি করো। এই ফকির তো সাধারণ ফকির না, আল্লাহর ফেরেশতা তোমার কাছে আইতে পারে। তাহলে ফকিরে তুমি ফিরাই দিও না, সোয়ালকারীরে তুমি ফিরাই দিও না, কাল কিয়ামতের আদালতে তোমার এই জানে 1 নম্বর তোমার এই দেহটা তোমার বিরুদ্ধে দাঁড়ায় যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথার উপর আমল করার তৌফিক দান করো, আমরা যেন
আমাদের জানের হক আদায় করতে পারি, আমরা যেন আমাদের আত্মীয় স্বজনের হক আদায় করতে পারি, আমরা যেন আমাদের পাড়াপড়শি প্রতিবেশীর হক আদায় করতে পারি। হ্যাঁ, আত্মীয় স্বজনের হক যদি কেউ আদায় না করে, এই আত্মীয় স্বজন কাল কিয়ামতের আদালতে তোমার বিরুদ্ধে কেস জারি করবো। প্রতিবেশীর হক যদি তুমি আদায় না করো, তোমার এই প্রতিবেশীও তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে কেস করব। তোমার জানের হক যদি তুমি আদায় না করো, তোমার এই জানটাও তোমার দেহটাও একদিন তোমার বিরুদ্ধে দাঁড়াইব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত গুনাহ থেকে হেফাজত করুক। ওয়া আখিরু দাওয়ানা